এই দিদি এই মাছগুলো দিয়ে আজকে কি রান্না করবে? কি রান্না করমু? আজকে তো মাছ আনছে বাবা, কিন্তু এখন তো তরকারি রান্না করার সময় নাই। বাবা কলমি শাকও আনছে, তাই ভাবলাম যে কলমি শাক দিয়া মাছের একখান মাথা দিয়া একটু শাক পিঠুলি রান্না করে দেওয়া যাক। এতে তাড়াতাড়িও হবে না, আর বাবা খেয়ে কামেও চলে যেতে পারবে না। খেতে মজা হবে তো? খেয়েই দেখ না, এরকম শাক জীবনে খেয়েছিস বলে আমার মনে হয় না। এটা আমার রেসিপিতে প্রথমে শাকগুলানরে কুচি করে কাটে নিয়েছি, সেগুলোরে অল্প তেল দিয়ে ভাপিয়ে নেব কড়ার ভিতর দিয়ে। তারপর একটু নুন ছিটো দিয়ে আবার দিয়ে দেবো ঢাকা দিয়ে এটারে বেশ ভালো করে আমেজ করে নেব। তারপরে পাটার ভিতর একটুখানি জিরে নিয়ে এটাকে বেটে নিব। জিরের সাথে যদি আদা থাকে আদাও দিয়ে বাটে নিতে পারেন, রাঁধুনি সজও দিতে পারেন। আমার ঘরে খালি জিরে ছিল, তো ওটা দিয়েই খুব সহজ মশলায় আমি রান্নাখান করব। তো দেখতে পাচ্ছ বেশ ভালো করে বাটি নিচ্ছি জিরে খান রে। তারপরে মাছের যে মুড়ো ছিল ওইটারে পাটার ভিতরে দিয়ে ভালো করে পোতা দিয়ে একদম সেচে নিব। তারপর একখান বাটির মধ্যে অল্প খানিক ময়দা, আপনাদের কাছে চালের গুঁড়া থাকলে সেটাও দিতে পারেন, কিন্তু আমার হাতে বেশি সময়ও ছিল না আর ময়দা ছিল ঘরে, তো বললাম এটা দিয়ে করা যাক। তো অল্প খানিক ময়দা নিয়ে জল দিয়ে গুলায় নেব। তো জল দিয়ে গুলাই নেওয়ার পরে ওই যে শাকটারে মজাই নিছিলাম ওটার ভেতরে এই যে ময়দাগুলা এটা দিব ঢালি। দিদি আগেও তো খেয়েছি, কিন্তু এটা তো নিউ স্টাইলে হচ্ছে। হ্যাঁ, একেবারে ঠিক বলেছিস, এরকমভাবে আমার মনে হয় কোনোদিন খাসনি। তো এই যে ঢেলে দিলাম ময়দার ওই মিশ্রণ খানিক। ঢেলে দেওয়ার পর বেশ ভালো করে নাড়ি চাড়ি নিয়ে খানিকক্ষণ আর একটু ভালো মতন জাল দিতে হবে। তো যেই জাল হয়ে যাবে তারপরে আবার নামিয়ে নিব। নেওয়ার পর কড়াতে অল্প খানিক তেল দিয়ে সম্বরা দিতে হবে। সম্বরা দেওয়ার জন্যে তেল, তারপরে তেলের ভিতরে দেব জিরা। ওই যে প্রথমে বললাম খুব সিম্পল মশলায় রান্না করব, অত বেশি তাকঝাক করব না নি। তো তেলের ভিতরে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওগুলানরেই দিয়ে দেব। এই যে বেশ খানিকটা একটু ঝাল ঝাল যাতে হয় ওই জন্য দিয়ে দিলাম। তারপরে আবার আর একটুখানি তেল আর ওই যে মাছের যে মুড়োটারে পোতা দিয়ে ছেঁচা রাখছিলাম ওটা দিয়ে দিব। দেওয়ার পর বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে রাখা শাক কড়ারে এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছিস তেলগুলো কি সুন্দর করে বলকাচ্ছে, কি সুন্দর লাগছে না রে ছোট? হ্যাঁ, দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে তো আরো দারুণ হবে। হ্যাঁ, খেয়ে দেখি, সেই এক পদে তোর পুরো পাতের ভাত সাবার হয়ে যাবে নি, বাবাও খুশি হবে নি। তো যাই হোক, শাক কড়ারে ঢালি দিয়ে খুন্তি দিয়ে এগুতা উগুতা দিয়ে বেশ সুন্দর করে